অতীতে যে বিভিন্ন রকমের অনইসলামিক প্রোগ্রাম করেছিল আমাদের যুবকেরা, এই ইসলামী প্রোগ্রাম করলেই অতীতের অনইসলামিক প্রোগ্রামের অপরাধগুলি কি মাফ হয়ে যাবে? আপনাদের কাছে জানতে চাই, মাফ হয়ে যাবে? হ্যাঁ, বাংলা দোয়ার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন নবনির্বাচিত এমপি, সাবেক সফল মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন, আমন্ত্রিত উলামায়ে কেরাম, কিছুক্ষণ আগে সুললিত কণ্ঠে সুন্দর বক্তব্য রাখলেন বিশিষ্ট আলিম শেখ শাহ ওয়ালিউল্লাহ। তার আগে আলোচনা রেখেছেন শেখ মুকাররম বিন মুহসিন। তার আগে আলোচনা রেখেছেন শেখ ডক্টর তালআত আব্দুর রাজিক, শেখ ডক্টর আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, হাফিজ আব্দুল হামিদ। উপস্থিত রয়েছেন প্রবীণ আলিমে দ্বীন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শেখ আল আমিন মাদানী, আমাদের প্রিয় ভাই হাবিবুর রহমান খেলন ভাই এবং আরো অনেকেই। এই তাফসীরুল কোরআন মাহফিলের পিছনে যার সবচেয়ে বেশি অংশগ্রহণ, ভূমিকা, আমাদের অত্যন্ত স্নেহভাজন হাফিজ মোহাম্মদ ওয়াসিমউদ্দিন সজীব, তার সাথে যে যুব সমাজ তথা বাংলা দোয়ারের যে যুব সমাজের আয়োজনে আজকে এই সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল, সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আড়ের বোনেরা, রাত এখন 1:30 অতিক্রম করছে। কথা বলতে আমি ভয় পাচ্ছি, নিজেকে আমি অপরাধী মনে করছি। এত গভীর রাতে চতুর্দিকে অগণিত অসংখ্য মানুষ, কেউ সুস্থ কেউ অসুস্থ, বাসাবাড়িতে রয়েছেন। হয়তোবা আমাদের এই আওয়াজে তাদের কষ্টও হচ্ছে। যদিও আপনারা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত শ্রোতা, আপনারা এখনো গভীর আগ্রহে মনোযোগে বসে আছেন। আল্লাহ আমাদের অপরাধ হলে সেটিকে ক্ষমা করে দিন। যাদের কষ্ট হচ্ছে আল্লাহ তাদের কষ্টকে লাঘব করে দিন। এবং যারা কষ্ট করে এই সম্মেলনের আয়োজন করেছে যুব সমাজ, আমি শুনেছি তারা বিভিন্ন রকমের অনইসলামিক প্রোগ্রাম অনেক সময় করেছে। সেই সব প্রোগ্রাম বাদ দিয়ে তারা এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছে। এজন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে বিশেষভাবে মোবারকবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাদের এই অবদানকে কবুল করে নিন। তবে একটি কথা স্পষ্ট হতে হবে, তা হলো অতীতে
যে বিভিন্ন রকমের অনইসলামিক প্রোগ্রাম করেছিল আমাদের যুবকেরা, এই ইসলামী প্রোগ্রাম করলেই অতীতের অনইসলামিক প্রোগ্রামের অপরাধগুলি কি মাফ হয়ে যাবে? আপনাদের কাছে জানতে চাই, মাফ হয়ে যাবে? হ্যাঁ, মাফ হবে, শর্ত আছে। মাফ হবে, শর্ত আছে। মাফ হয়ে যাবে না এটা আমরা বলবো না, মাফ হবে, কিন্তু কি শর্ত আছে। কি শর্ত? এক হলো ওই অতীতের অনইসলামিক প্রোগ্রাম থেকে ফিরে আসা। যেহেতু এখন ইসলামী প্রোগ্রাম চলছে, অতএব বোঝা যায় তারা ফিরে এসেছে, ঠিক কিনা? কিন্তু দ্বিতীয় শর্ত হলো ভিতরে এই প্রতিজ্ঞা থাকতে হবে আবারও ওই অনইসলামিক প্রোগ্রামে ফিরে যাওয়া যাবে না। এই শর্ত যদি ঠিক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ তাদেরকে এই শর্ত অনুযায়ী ঠিক থাকার তৌফিক দান করুন। এই যুবকদের জীবনে আল্লাহ বরকত দান করুন, তাদের রুজি রোজগারে, আমল আখলাকে, সবকিছুতেই আল্লাহ বরকত দান করুন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ জানাবো, হতে পারে বাংলা দুয়ারের যুবকদের আয়োজনে এই প্রোগ্রাম, কিন্তু প্রোগ্রামটি বাংলা দুয়ারে সীমাবদ্ধ নয়, সকলেরই। সুতরাং সকলেরই সাধ্য অনুযায়ী উৎসাহ সহযোগিতা দেওয়া প্রয়োজন। আশা করি আপনারা দিয়েছেন। যদি সহযোগিতা না দিতেন তাহলে এই রাস্তায় প্রোগ্রাম করা সম্ভব ছিল? অবশ্যই সহযোগিতা দিয়েছেন। অতএব যে যেভাবে সহযোগিতা দিয়েছেন আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। আগেই বলেছি রাত দীর্ঘ হয়েছে। সাধারণত আমি এই গভীর রাতে ওয়াজও করি না, বক্তব্য রাখি না, রাখাটাও সঠিক মনে করি না। অতি অল্প সময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই ওয়াজের চেয়ে বড় কাজ কোনটা? হ্যাঁ, তো আমাদের ঢাকা শহরের মানুষ তো এমনি ফজর পড়ে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হতে পারে না। মুসলিম তাকে ফজর জোহর সবকিছুই পড়তে, 5 ওয়াক্ত সালাত ছাড়া মুসলিম হওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে পূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমাকে একটি বিষয়ের কথা স্মরণ করে দিয়েছে। বিষয়টি হচ্ছে অন্তরের রোগ এবং তার প্রতিকার। অন্তরের রোগ নিয়ে কথা বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন হবে। অত লম্বা সময় কথা বলার সুযোগ নেই। অন্তরের রোগ অনেকগুলি হতে পারে, তার মাঝে একটি রোগের শুধু একটু ইঙ্গিত দেব এবং কিভাবে এই ভয়াবহ রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। বিশেষ করে যুব সমাজ, সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল বাকারা প্রথমেই 3 শ্রেণীর আলোচনা করেছেন। কয় শ্রেণী? প্রথম শ্রেণী হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম শ্রেণী হলো মুত্তাকিন। মুত্তাকিনদের বৈশিষ্ট্য এসেছে। দ্বিতীয় শ্রেণী হলো যারা একেবারে উল্টা, মুমিনদের বিপরীত। তারা কারা? কাফের। তৃতীয় শ্রেণী হলো যারা বাহ্যিকভাবে দেখায় মুমিন, আসলেই ভিতরে তাদের ঈমান নেই। এই শ্রেণীর নাম কি? মুনাফিক। কোন মুমিন কি সানন্দে স্বেচ্ছায় মুনাফিক হতে চায়? কখনো না। কিন্তু কিছু
আচার আচরণে এমন হয়ে যায় যে তার পরিচয়টা অটোমেটিক কি হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 20 নম্বর আয়াত পর্যন্ত এই শ্রেণীর বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই মুনাফিক শ্রেণীর বর্ণনা দিয়ে বললেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের হৃদয়ে গোপন রোগ রয়েছে। এই রোগটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর তারা যে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে এ কারণে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে এমন রোগে রোগী হওয়া থেকে হেফাজত করুন। এই রোগটা হলো মুনাফিকি রোগ। এই মুনাফিকের রোগের বিভিন্ন ধরন রয়েছে। তার মাঝে যেমন সাহাবায়ে কেরাম, প্রসিদ্ধ সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি সহিহুল বুখারীর, যেই হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় গাসিলুল মালাইকা, যার গোসল ফরজ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে বিলম্ব করেননি, গোসল করারও সুযোগ পাননি, কিন্তু সেই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করার কারণে তার বিষয়টি কারো জানা ছিল না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তাকে গোসল করালেন। ওই সাহাবী তার ঘর থেকে বের হয়ে তিনি চিৎকার দিয়ে বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, এই হানজালা মুনাফিক হয়ে গেছে। নিজে নিজে বলছেন। কেন? কারণটা কি? জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, হে হানজালা, ব্যাপারটা কি? তিনি বললেন, দেখুন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, মনে হয় আমরাই হলাম সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার। শুধু জান্নাতের এই কথা মনে হয়, জান্নাতের এই পথে চলতে ইচ্ছা হয়, আর জাহান্নাম থেকে বিরত থাকতে চেষ্টা হয়। কিন্তু যখন আবার পারিবারিক ব্যস্ততায় ব্যস্ত হয়ে যায়, সাংসারিক ব্যস্ততায় মগ্ন হয়ে যায়, সেই জান্নাতের কথা ভুলে যায়, মনে হয় সত্যি দুর্বল হয়ে গেছি। সেই সাহাবী যখন এভাবে তার অভিব্যক্তি পেশ করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, বিষয়টি তো শুধু হানজালার নয়, বিষয়টি তো আমারও। তিনিও যেন একইভাবে তার সাথে সুর মেলালেন। এভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ পেশ করলেন, আমাদের অবস্থা এই,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, জেনে রাখো, তোমরা আমার কাছে যখন থাকো, যখন জান্নাতের কথা শোনো, আল্লাহর কথা শোনো, তখন তোমাদের ঈমান যেই ধরনের মজবুত হয়, বৃদ্ধি হয়, সর্বদাই যদি তোমরা সেই ঈমানের উপরে অটল থাকতে, তাহলে আল্লাহর ফেরেশতাগণ তোমাদের সাথে সঙ্গী হতো। সাফাহাতকুমুল মালায়েকা, তোমাদের অবস্থাটা সেই ফেরেশতাদের মতোই মর্যাদাপূর্ণ হয়ে যেত। ফেরেশতারা তোমাদেরকে আলিঙ্গন করত। ওয়ালাকিন্নাল ঈমান সাআতান সাআতান, কিন্তু ঈমানের বিষয়টাই হলো কখনো বাড়বে, কখনো কমবে। এই হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সাহাবায়ে কেরাম যত শুনতেন, তত তাদের ঈমান দুর্বল হতো না তাজা হতো? মজবুত হতো না দুর্বল হতো? তাহলে মনে রাখতে হবে, এই মর্যাদাপূর্ণ সাহাবী হওয়া সত্ত্বেও কোরআন সুন্নাহর আলোচনা যত বেশি শুনতেন, এ কারণে তাদের ঈমান যদি বেশি মজবুত হতো, সেই আলোচনা থেকে দূরে সরে যাওয়ার কারণে ঈমান দুর্বল হয়ে যেত। তাহলে আমরা তো কত দুর্বল ঈমানদার মানুষ, আমরা যদি সেই কোরআন সুন্নাহর আলোচনা থেকে দূরে সরে যাই আর গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমাদের মাঝে কি মুনাফিকি এসে যাবে না? কি আসবে না? সুতরাং হৃদয়ের রোগগুলির মাঝে একটি বড় রোগ হলো এই মুনাফিকি। এই মুনাফিকি কম বেশি সকলের মাঝে থাকতে পারে। যাচাই করবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যাচাইয়ের আলামত তিনি বলে দিলেন। মুনাফিকের আলামতগুলি তিনি উল্লেখ করলেন। মুনাফিক ব্যক্তি যখন কথা বলে, কি কথা বলে? মিথ্যা বলে। যখন ঝগড়া করে, ভালো ভাষা বলে না অশ্লীল ভাষা বলে? অশ্লীল ভাষা বলে কারোর সাথে তর্ক করলে। যখন ওয়াদা অঙ্গীকার দেয়, পূরণ করে না খেলাফ করে? খেলাফ করে। কোন আমানত রাখা হয়, খেয়ানত করে না আমানত আদায় করে? খেয়ানত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলি বলার পর বললেন, জেনে রাখো, যার মাঝে যেই পরিমাণ থাকবে তার মাঝে সেই পরিমাণ মুনাফিকি পাওয়া যাবে। কারো মাঝে যদি সবগুলি পাওয়া যায়, তাহলে সে কোন মুনাফিক? নির্ভেজাল মুনাফিক, কোনো ভেজাল নাই। যার অন্তরেও বিশ্বাস এবং আমলেও সেভাবে পাওয়া যায়, সেই হবে সবচেয়ে বড় মুনাফিক। আর এই মুনাফিকের স্বভাবটা কি হবে? স্বভাবটা হবে, আমি অন্যায় করব, মানুষদেরকে যদি দেখি এমন ভাবটা দেখাবো, মনে হয় যেন আমি খুব ভালো দিনদার মানুষ, আমি খুব ভালো দিনদার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের হৃদয়ে রোগ ঢুকেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দেন। কারণ তারা যখন আল্লাহকে, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহ তখন তাদের এই রোগটাকে কি করেন? আরো বৃদ্ধি করে দেন। প্রিয় ভাইরা আমার, যুবকেরা, যারা যুবক ভাইরা রয়েছেন, মনে রাখবেন, কোন যুবক তো মারা যাবে না, তাই না? বৃদ্ধ হয়ে মারা যাবে, ঠিক না? আচ্ছা, এমন নিশ্চয়তা? কত বৃদ্ধের পূর্বে কত যুবক চলে যাচ্ছে। বৃদ্ধ বাবা এখনো বেঁচে আছে,
যুবক ছেলে তার আগে চলে গেছে, বৃদ্ধা মা এখনো বেঁচে আছে, যুবতী মেয়ে তার আগে চলে গেছে। হে যুবক, মনে করো না তোমার গায়ে রক্ত রয়েছে, শক্তি রয়েছে, তাই তুমি সহজে বিদায় নেবে না, এটি কখনো নয়। বরং ওই একজন অচল বৃদ্ধ বিছানায় পড়ে রয়েছে, তার আগে তোমার মতো শক্তিশালী যুবকও কখনো চলে যেতে পারে। রাস্তায় বের হয়েছ, ঘরে ফেরার তোমার সুযোগ থাকবে না। বিছানায় ঘুমিয়েছ, সকালে তোমার উঠার মতো আর সুযোগ থাকবে না। ওই ঘুমের মধ্যেই তোমার বিদায় হয়ে যেতে পারে। সত্যিই তুমি সৌভাগ্যবান যুবক যদি তুমি একজন নামাজি যুবক হিসাবে বিদায় নিতে পারো। সত্যিই তুমি সৌভাগ্যবান যুবক যদি তুমি সততার সাথে বিদায় নিতে পারো। সত্যিই তুমি সৌভাগ্যবান সফল যুবক যদি তুমি আল্লাহকে ভয় করে, ঘরের বাইরে হোক আর ভিতরে হোক, রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতে হোক, আল্লাহকে ভয় করে তুমি অন্যায় অশ্লীল থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি হলো সৌভাগ্যবান যুবক। তোমার কথায় সুসংবাদ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিনে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, গোটা বিশ্বে একমাত্র আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নেই। উপরে কঠিন তাপ, নিচে মাটির অবস্থাও ভিন্ন রকম। যেই মানুষেরা কিয়ামতের মাঠে দাঁড়ালে অপরাধ অনুযায়ী কারো ঘাম হবে পায়ের গিরালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ ঘামের মাঝে সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন বিভীষিকাময় দিনে হে যুবক, তোমার জন্য সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর যেই যুবক আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে তার জীবনটাকে অতিবাহিত করে, ওই যুবকের জন্য সুসংবাদ হলো, যেদিন মানুষ তার নিজের ঘামে সাঁতরাতে থাকবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া তলে ওই যুবক আরামে থাকবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই যুবক, সুতরাং দুনিয়ার লোভ লালসা কোথায়? দুনিয়ার চাকচিক্য কতদিন? কোন দিন সব কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে। সৌভাগ্যবান তুমি, সফল তুমি। জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, জাহান্নাম তোমার থেকে দূরে সরে আছে, যদি তুমি সত্যি একজন নামাজি যুবক হতে পারো। যদি তুমি সত্যি আল্লাহকে ভয় করে তোমার জীবনটাকে গড়ে তুলতে পারো, যদি তুমি সত্যি অন্যায় অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে পারো, তাহলে তুমি হলা সেই মুসলিম যুবক, তুমি হলা সেই জান্নাতি যুবক, যেই যুবকদের স্থান হবে জান্নাতে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সাথে জান্নাতে স্থান হবে ইনশাআল্লাহ। সুতরাং সকল যুবক ভাইদেরকে স্মরণ করে দিতে চাই, কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রামের জন্য। আরো কৃতজ্ঞতা জানাবো যদি তোমরা সত্যিকারী ভাবে সবাই নামাজি হয়ে যেতে পারো, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে কবুল করুন, তোমাদের ভিতরের সংশয় আল্লাহ দূর করে দিন, যাতে তোমরা সব সংশয় থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে ওই সেই জান্নাতি যুবকদের মতোই হয়ে যেতে পারো। আল্লাহ তোমাদেরকে সেভাবেই কবুল করে নিন। কথা দীর্ঘ করতে চাই না, রাত অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রায় দুটো বেজে যাচ্ছে। কোনো যদি জিজ্ঞাসা এসে থাকে, দুই একটি প্রশ্নের জবাব দিয়েই আমরা শেষ করব।